হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। দ্য হরর হাবের সঙ্গে থাকুন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অদ্ভুত রকমের বাংলোর গল্প। সঙ্গে থাকুন আর গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আমার বন্ধু মিসেস স্টুয়ার্ট ভারতে চাকরি করতেন। 1871 খ্রিস্টাব্দে তাকে চাকরির সূত্রে পাঞ্জাবের হুশিয়ারপুরে যেতে হয়েছিল। তিনি যখন স্ত্রী সমেত হুশিয়ারপুরে পৌঁছালেন তখন সন্ধে প্রায় পেরিয়ে গিয়েছে। একে বিদেশ বিভূই, তাই আবার অচেনা জায়গা। খুবই অসুবিধায় পড়লেন ভদ্রলোক। রাত কাটাবে কোথায়, এই প্রশ্নটা সবার আগে বিশেষ বড়ভাবে দেখা দিল। ওখানে একটা ডাক বাংলো ছিল ঠিকই, কিন্তু বাংলো ভর্তি জায়গা পাওয়া গেল না। আর পাওয়া গেলেই বা কি হতো? স্টুয়ার্টের মতো একজন সরকারি কর্মচারী অত লোকের সাথে একসঙ্গে গাদাগাদিভাবে তো আর রাত কাটাতে পারেন না। আর একটা পদ মর্যাদা আছে, তো সেটাকে তো আর নষ্ট করা যায় না। শেষ পর্যন্ত খোঁজাখুঁজির পরে একটা ঘুণ ধরা খালি বাংলো পাওয়া গেল। অগত্যা সেখানেই রাতের মতো আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতে হলো। চাকর বাকররা ঝাঁট তাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুখানা ঘর কোনো রকমে রাতে থাকার জন্য পরিষ্কার করে দিল। একখানা ঘরে স্বামী স্ত্রীর জন্য পাশাপাশি দুটো ক্যাম্প খাট পাতা হলো। সঙ্গে ওনাদের শুকনো কিছু খাবার ছিল, ওরা খেয়ে নিলেন। এবার নিদ্রা দেবীকে আরাধনা করার পালা। পথশ্রমে দুই স্বামী স্ত্রী অনেক ক্লান্ত ছিলেন, কাজেই এবার ঘুমানোর জন্য তৈরি হলেন। এমন সময় ওদের ঘরে ঢুকলো ঘরের চাকর বাকরেরা। মিসেস স্টুয়ার্ট খুবই অবাক হলেন। এরা অনেক দিন ধরেই রয়েছে এই ঘরে, এরম দল বেঁধে হুজুরের ঘরে চলে আসার তো কথা নয়। এত বেয়াদপি চাকর বাকরেরা সাধারণত করে না। ওদেরকে ভালোভাবে চেনেন বলে মিসেস স্টুয়ার্ট আর থাকতে পারলেন না। প্রশ্নভরা চোখে ওদের দিকে একবার তাকালেন। সবার পক্ষ থেকে সর্দার খানসামা বলল, হুজুর, এই বাংলো বাড়িখানা ভালো নয়। আমাদের এখানে রাত কাটাতে ভয় করছে। কেন? কেন বলতে পারবো না। চারপাশ কিরকম থমথমে দেখেছেন? থমথমে? মিস্টার স্টুয়ার্ট মনে মনে সর্দার খানসার তারিফ না করে থাকতে পারলেন না। হুজুর, আপনি আর মেম সাহেব এখানে রাত কাটাবেন না, তাই করে আমাদের এখানে থাকবার হুকুম করবেন না। এত ঘাবড়ে যাচ্ছ কেন বলো দেখি? না, ঠিক স্বাভাবিক নয়। এখানে এমন একটা কিছু আছে যার অশুভ প্রভাব আমি ঠিক
গুছিয়ে বলতে পারছি না মালিক। বিপন্ন মুখে সর্দার খানসামা থামল। দেখো, আমরা দুজনই খুব ক্লান্ত। এত রাত্রে জায়গার খোঁজে আবার কোথায় যাব? আর গেলেই যে পাবো তার স্থিরতা কি? মাঝখান থেকে কেবল হয়রানিটাই সাই হবে। কাজেই এখন আর জায়গা পাল্টাবার প্রশ্নই ওঠে না। আজ রাতে আমরা এখানেই থাকবো। কিন্তু হুজুর, আমরা খুব ভয় পাচ্ছি। বেশ, ভয় পেলে না হয় তোমরা অন্য জায়গায় চলে যাও। আমরা দুজন এখানেই রাত কাটাবো। হুজুরকে আর মেম সাহেবকে অচেনা অজানা জায়গায় ফেলে আমরা কোথাও যেতে পারি না। বেশ, তবে থাকো এখানে। সেলাম করে সর্দার খানসামা আর তার সঙ্গীরা ঘর থেকে বেরিয়ে গেল। আর ওনারা স্বামী স্ত্রী ক্যাম্প খাটে আশ্রয় নিলেন। পথশ্রমে ক্লান্ত মিসেস স্টুয়ার্ট ঘুমিয়ে পড়লেন প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু ক্লান্ত হলেও সাহেবের চোখে ঘুম এলেও আসতে চাইছে না। সর্দার খানসামার কথাগুলো বারবার মনে পড়ছে ওনার। লোকটা তো ভীরু নয়, ওর কথাই ঠিক। সত্যি কেমন একটা অস্বস্তিকর পরিবেশ এখানে। মানুষের জগতের সামনে থেকেও এই জায়গা সেই জগতের থেকে কেমন যেন আলাদা। এক অদৃশ্য অচেনা রহস্য যেন ঘিরে রয়েছে এই পুরনো ঘুণধরা বাংলোটাকে। সেই অদৃশ্য রহস্য বুঝি যে কোনো সময়েই দৃশ্যমান হয়ে উঠতে পারে। একটি অপার্থিব অশুভ শক্তির প্রবাহ যেন বয়ে চলেছে এই আদি খানের পুরনো বাড়িটার মধ্যখানে। একে অস্পষ্টভাবে অনুভব করা যায়, কিন্তু বোঝা যায় না। এরকম নানা রকম কথা চিন্তা করতে করতে স্টুয়ার্ট সাহেবের চোখে ঘুম চলে এলো। মাঝরাতে গুলির শব্দে আর মহিলার চিৎকারে স্টুয়ার্ট সাহেবের ঘুম ভেঙে গেল। দারুণ ভয় পেয়ে মিসেস স্টুয়ার্ট আর্তনাদ করে উঠেছেন। নিজের ক্যাম্প কার থেকে লাফিয়ে নামলেন সাহেব। দেখলেন তার স্ত্রীর মুখ আতঙ্কে পাণ্ডু। তিনি ঠকঠক করে কাঁপছেন। কি ব্যাপার? কি হয়েছে? সেই লোকটা, সেই লম্বা লোকটা চলে গিয়েছে। কোন লোকটা? যে এসেছিল, গুলি ছুঁড়েছিল। কে আবার আসবে? দেখছো না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। স্ত্রীকে এই কথা বলে আশ্বস্ত করলেও মিস্টার স্টুয়ার্ট কিন্তু বুঝতে পারছিলেন না যে গুলির শব্দ তিনিও শুনেছিলেন। সেই শব্দ আর আত্মচিৎকারে ওনার নিজেরও ঘুম ভেঙে গিয়েছিল। আমি স্বপ্ন দেখে ভয় পেলাম। হ্যাঁ তাই, বন্ধ করে লোক আসবে কোথা থেকে? তুমি স্বপ্নই দেখছিলে। তাহলে স্বপ্নই দেখেছি। কি ভয়ঙ্কর স্বপ্ন, এত বাস্তব যে সত্যি বলেই মনে হয়েছে। স্বপ্ন দেখলে? দেখলাম ধূসর রঙের স্যুট পরা লম্বা লোক এসে দাঁড়িয়েছে ঘরের মাঝখানে। আমি আঁকতে উঠলাম। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার খাটের দিকে। দারুণ আতঙ্কে আমার নড়বার শক্তিটুকু পর্যন্ত লোক পেল। সম্মোহিতের মতো আমি তাকিয়ে রইলাম এগিয়ে আসা আগন্তুকের দিকে। আমার খাটের পাশে এসে থামলো লোকটা। ঝুঁকে পড়লো আমার উপর। বেদুক্ত কণ্ঠে বলল, চুপ করে শুয়ে থাকুন, একটু নড়াচড়া করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করবো না। তারপর সে অদ্ভুত লোকটা পিস্তল অথবা বন্দুক থেকে গুলি ছুঁড়ল। গুলিটা গেল আমারই বিছানার উপর দিয়ে। আমার সাইটও দিয়ে একটু উপর দিয়ে গুলিটা গেল। নিদারুণ আতঙ্কে শরীরের সমস্ত শক্তি সংহত করে আমি চিৎকার করে উঠলাম। তারপর কিনে এলেন আমার কাছে। একসঙ্গে এতগুলো কথা বলে হাঁপাতে লাগলেন মেম সাহেব।
তারপর এক গ্লাস ঠান্ডা জল খেয়ে একটু সুস্থ হলেন তিনি। পরদিন সকালে মিস্টার স্টুয়ার্টের প্রথম কাজ হলো বাংলোখানা সম্বন্ধে খোঁজ খবর নেওয়া। পরের দিন সকালে তিনি খোঁজ নিয়ে জানলেন যে হোশিয়ারপুরের প্রাক্তন কমিশনার মিস্টার দুঃখুজি এক সময় এই বাংলোতে থাকতেন। একদিন নিজের দেহে তিনি পিস্তলের গুলি চালিয়ে আত্মহত্যা করলেন। পুলিশ তদন্ত হয়েছিল, কিন্তু আত্মহত্যার আসল কারণ বোঝা যায়নি। তবে অনেকের কল্পনা দাম্পত্য কলহের জন্যই নাকি তিনি আত্মহত্যা করেছিলেন। নিজের দেহে গুলি চালাবার আগে কমিশনার স্ত্রীর বিছানার দিকে গুলি চালিয়ে নিজে ঝুঁকে তিনি বলেছিলেন, করে শুয়ে থাকো, আমি তোমার কোনো ক্ষতি করব না। I will not harm you. আমি নিজেই চলে যাচ্ছি। মিসেস স্টুয়ার্ট বাংলোর যে ঘরে সস্ত্রীক রাত্রিবাস করেছিলেন, এই ঘটনা নাকি ঘটেছিল এই ঘরেই। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।